এই ভিডিওতে তোমাদের মন পছন্দের প্লেয়ার থাকতেই পারে, কিন্তু আমরা তাদেরকে হেড করার জন্য বানাইনি। ভিডিওটা জাস্ট বানানো হয়েছে মজার জন্য, তো ভিডিওটা ফুল ওয়াচ করো। ভেরি ইন্টারেস্টিং ম্যাচ, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান। আমি আসিং, তুমি আসিং, খেলা দেখিং, খুব মজা করিং। ইন্ডিয়া জিতে কি পাকিস্তান জিতিং, ও ইন্টারেস্টিং ম্যাচ হই। তো আজকে হলো সেই দিন যেই দিনের অপেক্ষায় বসেছিল গোটা বিশ্ব, কিন্তু আমরা দুজন বাড়া কখন থেকে দাঁড়িয়ে আছি। এই বোকাচোদা বাড়া, তাড়াতাড়ি চেয়ারে যাই। তো একদিকে আছে পাকিস্তানের ক্যাপ্টেন খাবার হজম, সরি আই মিন বাবার হজম। আর একদিকে আছে ঘরের ইট না রাস্তার ইট, সবার প্রিয় রোহিত। তো আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই রোমাঞ্চকর খেলা। বাবা খাবে? ইনশাল্লাহ আমি এইসব খাই না, আল্লাহ পাপ দিবে। তোমা তাহলে আমার লেওড়া রাখা। কংগ্রাচুলেশন রয়েছে না ভাই, আপনি টস জিতে গেছেন। ইনশাল্লাহ টসটা কোথায় হলো? কংগ্রাচুলেশন খাবার আজম ভাই, আপনি প্রথম ব্যাট করতে চলেছেন। কিন্তু আপনার জন্য ড্রেসিং রুমে বিরিয়ানি রাখা আছে। সুবহানাল্লাহ, বিরিয়ানি। কিন্তু টসটা কখন হলো? রোহিত ভাই কালকে হয়ে চলে গেছে। দেখ মারা। তো মাঠে নেমে পড়েছে পাকিস্তানের বেকারচোদা ব্যাটসম্যান ফকির জামান, আর তার সাথে কাঁধে কাঁধ মিলাতে এসেছে পচা জোয়ান, আই মিন রিজওয়ান। তার সাথে ইন্ডিয়ার টিমও মাঠে নেমে গেছে। তো এখন চোখ রাখো খেলাই। আগে 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 ঠিক আছে, পিছা পিছা পিছা। ওখানে কি গান বাজছিস? ঋষভ পান্তের কথা শুনে মনে হচ্ছে উর্বশী তাকে দেয়নি। তো আমরা এই খেলাটা চালানোর জন্য বিদেশ থেকে নিয়ে এসেছি আম্পায়ার মিস্টার হোল্ডিকে। এখানে কি গান বাজছে? ওদিক যা। আম্পায়ারের শুদ্ধ বাণী শুনে ফকির জামান গেল সাইডে ওঠে। আম্পায়ার বলটা। এটা কি দেখছি, আম্পায়ার নিজের বল দুটো খুলে দিয়ে দিচ্ছে। না 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 না, বলটা ওখানেই সেফটি করে রাখা ছিল। তো একদিকে রান আপ নিচ্ছে ইন্ডিয়ার বেস্ট বোলার জাসপ্রীত বুমরা, আর সামনে আছে পাকিস্তানের ব্যাটসম্যান কাচা জোয়ান। বুমরার প্রথম বল, রাখ এখানে রাখ, এখানে রাখ, মুখ ভেঙে দে। দেখতে দেখতে এটাও ডট বলে পরিণত হয়ে গেল। ভাইজান শুনুন। আমার মনে হচ্ছে ফকির জামান কিছু বলতে চায়, তো চলো শোনা যাক। ভাইজান আপনার চোখে কি সানি পড়াতে নাকি? এত বড় একটা হাতির বিচির মতন বল তাও দেখতে পাচ্ছেন না? একটু কেরামতি মেরামতি দেখান নাকি? হ্যাঁ মারছি গো মারছি, দাঁড়ান। হ্যাঁ দেখান। ফকির জাওয়ানের কাছে চোদন খাওয়াই কাঁচা জোয়ান, দেখা যাক এবার বুমরার বলে কি করতে পারে। আর এই যে বুমরার বল, আল্লাহ গো মাজা ভেঙে দিল গো। চল চল চল, এভাবে পাকিস্তানের গাল ভেঙে দে। আপনার পথে বড্ড চুল, আপনার নামায় বাবর ভাইজান করেছে বড় ভুল। দাঁড়া দেখাচ্ছি, এবারই 6 মারবো। রিজওয়ানের কথা শুনে মনে হচ্ছে বুমরার এই বলে একটা গাঁড় ফাটা ছক্কা মারবে। 6 বলতে বলতে আম্পায়ারের আঙুল উঠে গেল আর রিজওয়ান আউট হয়ে গেল। এটা কি দেখছি, খুশি চোদন ইন্ডিয়ান প্লেয়ারদের বিজড়ো মাথায় উঠে যাওয়ায় তারা মাঠের মধ্যে খেপাচোদার মতো নাচতে শুরু করে দিয়েছে। এইদিকে বুমরার কাছে পোদমারা খেয়ে মুখ চুদো করে 0 রান করে প্যাভিলিয়নের দিকে ফিরিয়ে যাচ্ছে কাঁচা জোয়ান, আই মিন রিজওয়ান। কামিং ব্রো। ওহো, পাকিস্তানের ক্যাপ্টেন বাবার আজম মনে হচ্ছে নতুন কোন স্ট্র্যাটেজি লাগাচ্ছে। এর ব্যাপারে বিকিতা তুমি কিছু বলতে চাও? কিন্তু এই হনুমান চুদার পদমতুর মুখবালা সায়েন্স আপনি দিকে কেন নামাচ্ছে ব্যাটে? ইন্ডিয়ার তরফ থেকে দ্বিতীয় ওভার বল করতে চলেছে হার্দিক পান্ডিয়া, সরি আই মিন হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়ার প্রথম বল, আর এদিকে ফাকার জামানের দুর্দান্ত একটা 6। আর এটাকে দেখছি 6 মারার সঙ্গে সঙ্গে ফাঁকার জামান দৌড়ে কোথায় যাচ্ছে, পায়খানা করতে নাকি? মাঠের ভিতর কি বল ছিঁড়তেছিলেন? দেখেন প্রথম বলে ছক্কা মারিছি আমি। বাতিল্লা চুদি এই স্ট্রাইকে ফিরে গেল আবার ফকির জামান। আম্পায়ারের পেছন থেকে কুত্তার মতো দৌড়িয়ে আসছে হার্দিক পান্ডিয়া। দ্বিতীয় বল গালফাট আর একটা 6। ও দেইপুর স্টেডিয়ামে আমি এটা কি দেখছি, ফকির জামানের বড় বড় 6, প্লেয়াররা সব মাঠের মধ্যে আছড়ে আছড়ে পড়ছে, ডাইভ মারছে, কি অবস্থা। হার্দিক পান্ডিয়ার আর একটা বল, আর এটাও বাউন্ডারির বাইরে। খেলা দেখতে দেখতে খুব খিদে পেয়ে গেল গৌতম দা, চলো আমরা দুজন মিলে ম্যাগি খাই। সরি আই মিন ম্যাগি খাই। হ্যাঁ তোমরা খেলাই ফোকাস রাখো, আমরা দুজন ম্যাগি খেয়ে আসি। ঋষভ পান্তের পদের পিছনে ফকির জামান কি গামাতে আসছে আজকে দেখার বিষয় এটাই। আজকে কেউ রক্তে পারবি না এই ফাঁকা জামানে, আপনারাও পারবেন না। 6-4 চলুন। হার্দিক পান্ডিয়ার বাজে বল এখানেই সমাপ্ত হচ্ছে। দেখা যাক রোহিত শর্মা নেক্সট কাকে পাঠাচ্ছে বল করার জন্য। তো এখন বলে এসছে ইন্ডিয়ান বেস্ট স্পিনার চাহেল। বলের সাথে সাথে ব্যাট চালানো অনুমান চুদা, এটাও 6। চাহেলের দ্বিতীয় নম্বর বল, একটা বেকার চুদা শট, তার সঙ্গে একটা বালের মতো সেলিব্রেশন।
আরে 90 ডিগ্রিতে বল ফেলে 60 ডিগ্রি কাটিয়ে বাদিক থেকে ডান দিকে 60 ডিগ্রিতে অ্যাঙ্গেল করে সোজা উইকেটে ভরে দে, দেখবি এমনি আউট হয়ে যাবে। ঋষভ পান্তের অঙ্কের বুদ্ধি আর চাহেলের রিয়াকশন দেখে মনে হচ্ছে তিনি সবটা বুঝে গেছে কোথায় বল ফেলতে হবে। আর এটা কি দেখছি, সায়েন্স আবৃত্তির চাঁদা কম্পাস নিয়ে মাঠের মধ্যে বসে পড়েছে। দেখে মনে হচ্ছে অঙ্কটা আজকে কষেই ফেলবে। হ্যাঁ এখানেই মারতে হবে। চল বাড়া এবার কে হ্যাঁ, কি ভেবেছো আমি বুঝতে পারবো না? আমি অঙ্কতে 50 পেয়েছিলাম। হ্যাঁ আর চাহেলের বল সোজা উইকেটে। আর তার সাথে সাথে চাহেলের ভাঙাচোরা নাচ শুরু। ওহ কি নাচ, বল্লে বল্লে, ওই সাপা সাপা। ঋষভ ভাইজান, আপনি যে বললেন 60 ডিগ্রি অ্যাঙ্গেলে বল করবেন, কই করলেন না তো, আমারও তো আউট করে দিলেন। আরে বড় ভাই, এটা আমাদের সিক্রেট করছিল, মাই ভাই আমাদের শিখিয়েছে। আর মাই ভাই সামনে কেউ বলতে পারে নাকি এ মাহি ভাই? আমার সাথে তোমরা গদ্দারি করলে। আর হনুমানের পদের মতো মুখ বানিয়ে প্যাভিলিয়নের দিকে ফিরে যাচ্ছে সায়েন্স আফ্রিদি। তো পাকিস্তানের ক্যাপ্টেন বাবর আজম নামছে এখন ব্যাটিং এ। আর এটা কি দেখছি, রোহিত শর্মা চোখের মধ্যে আঙুল ভরে কি চোখটা তুলে নিবে নাকি বাবর আজম? আর এদিকে ইন্ডিয়ার তরফ থেকে বল করতে চলে এসেছে হাসিন জাহানের এক্স স্বামী মোহাম্মদ শামি। মোহাম্মদ শামির প্রথম বল আর বাবর আজমের সুন্দর একটা কভার ড্রাইভ। বাবু, তুমি আমাকে ভালোবাসো কি বাসো না বাবু, বলে দাও বাবু। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না বাবু, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না বাবু। চাহেলের নির্বাচিত কাণ্ড দেখে রোহিত শর্মা সূর্যকুমারের পদে হলো রা। মোহাম্মদ শামির লেলাচোদার মতো আর একটা বল, আর এদিকে বাবর আজম সুন্দর দেখে তুলে দিয়েছে, আর এদিকে আম্পের হোল্ডি 6। সুন্দর একটা শট, এবার আর একটা গারফাটা শট, আর বল চলে গেল বাউন্ডারির বাইরে। ইন্ডিয়ান বোলারদের পাকিস্তানি ব্যাটসম্যানরা এমন ভাবে ধুচ্ছে মনে হচ্ছে যেন সার্ফ এক্সেল দিয়ে ধুচ্ছে কাপড়। আর এটাও 4। বলারের তরফ থেকে একটা লেলাচোদা বল ফাঁকার যেমন এটাও তুলে দিল, মনে হচ্ছে এটাও 6 হয়ে গেল। আঙুল উঠে গেল। আর একটা গারফাটা শট, আর এদিকেও কম কিছু না। ও হো 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 হো, বাবর আজম আর ফাকার জামান এমন ভাবে মারছে যেন মনে হচ্ছে বিরিয়ানির মধ্যে লেগ পিস। বোলারের আর একটা বল, আর ধাট পাড়ায়, এটাও মনে হচ্ছে 6 হয়ে গেল। হাট, বালের খেলা দেখবোই না না। এই দেখে মনে হচ্ছে রোহিত শর্মা রিভিউ নিতে যাচ্ছে, কিন্তু রিভিউটা কিসের? এটা দেখে মনে হচ্ছে আম্পায়ারের সঙ্গে রোহিত শর্মার গভীর কোনো সম্পর্ক আছে। আচ্ছা, মুখে নিয়ে সম্পর্ক। আরে শালা মুখ দিয়ে বল, মুখ দিয়ে। আম্পায়ার স্যার, টাইম আউট নিব, টাইম আউট। আবে টাইম আউট এভাবে দেখায় না বে, এভাবে দেখায়, এভাবে। রোহিত ভাই, এটা তো মাইরে সাটা ভেঙে দিল। এবার কি করে মাল দুটোকে আউট করা যায়? হে প্রভু, এবার তুমি কোনো উপায় বের করো। হ্যাঁ, এ তো বড় সিম্পল। 500 টাকা ফেল, তারপর দেখ মজা। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। आपके फोन पर 500 रुपया प्राप्त। হ্যাঁ, কি করে হলো? অমিতাভ বচ্চনের আওয়াজ শুনেছি আমি। না না, হয়ে গেছে। হ্যাঁ, ভয়েস আলাদা হয়ে গেছে। আমার মোবাইলে ভয়েস আলাদা হয়ে গেছে। কুলদীপ জাভেদের প্রথম বল, আর প্রথম বলে দেখছি পিচের বাইরে। ইমা, আম্পায়ার আউট দিয়ে দিল। আর তার সাথে সাথে ফকির জামানও রিভিউ নিয়ে নিল। ও, আম্পায়ারও আর তার ফাকিং স্টাইলে রিভিউ দেখিয়ে দিল। Bumrah strikes, and very quickly at that in the 5th over. এটা কি করে সম্ভব? এটা আমি না, ওটা আমার ব্যাটই না। ইনশাআল্লাহ আমার ব্যাটে লাগাই না স্যার। ওই বোকাচোদা, আম্পায়ার কে, তুই না আমি? আমি না, আপনি। তো কি গান মারাতে তর্ক করছিস? চল বাড়ি। আম্মে কি করে আম্মে আউট করে দিল আম্মে। আয় ভাই যান, আপনার কি বিয়ে লাগাইছে? যান। আর এদিকে ফাকার জামানও ঢ্যামনা আম্পায়ার জন্য আউট হয়ে গেল। এইদিকে পাকিস্তানের তরফ থেকে স্ট্রাইক করতে নামছে সাদাব খান। ভাইজান, একটা রান দাও, ইয়েটা মারিয়ে ধুলে বার করে দিচ্ছি। হ্যাঁ ভাইজান, দিচ্ছি দিচ্ছি। হ্যাঁ, সাদাব খানের কথা শুনে মনে হচ্ছে বাবর আজমকে এখনই সিঙ্গেল দিয়ে একটা স্ট্রাইক দিবে। সাদাব খানের সামনে বল করতে আসছে মোহাম্মদ শামি। আর এদিকে সাদাব খান একটা সুন্দর ডিফেন্স। ঠিক আছে, এর পরের বলে রানটা দিও। সাদাব খান বলগুলো এমন করে খাচ্ছে যেমন করে খায় বাঙালিরা রসগোল্লা। ভাইজান, এটা তো রান দাও নাকি? হ্যাঁ ভাইজান, দিচ্ছি দিচ্ছি, দাঁড়াও। সাদাব খান মারার জন্য রেডি, কিন্তু দেখতে দেখতে এটাও ডট বল। ভাইজান, আমি একদম দিয়ে উঠি, রান দিয়ে তুমি বলে দিবেন। হ্যাঁ, সাদাব খানের জিমানাচুদা ব্যাটিং দেখে বাবর আজম গেল ঘুমিয়ে। ভাইজান আসো আসো।
আর এটা কি দেখছি, খুশির চোদনে বাবর আজম ব্যাট নিয়ে উঠে দৌড়াতে শুরু করলো। ওর দা এ বেরো এ না বাও মে গাই। ভাইজান এটা কি করে সম্ভব? আম্পায়ার আবার কবে থেকে ফিল্ডিং করতে লাগলো? হ্যাঁ দেখ বড়া, আম্পায়ার কে, তুই না আমি? আর এটা পুরো ক্লিয়ার আউট ছিল। আর যদি বেশি গাঁ মারাস না, এটা তুলে পদে ভরে দেবো। না না স্যার, আমি আউট স্যার, আমি আউট, আমি ক্লিয়ার আউট, আমি দেশ ছেড়ে চলে যাবো স্যার। তারপর আমি ভারত দেশে। এটা কি দেখছি, আম্পায়ার গরুর মতো মাঠে ঢুকে যাচ্ছে কেন? খেলাটা গোটা খাওয়া দাওয়া টাইম হয়ে যায়। ইন্ডিয়া তোরা ব্যাটিং করতে না, চল এই চল বলটা আমাদের। থার্ড আম্পায়ারের খিদে পাওয়ায় পুরো পাকিস্তানের ব্যাটিংকেই গুটিয়ে দিল। এটা কি দেখছি, 20 ওভারের খেলা 10 ওভারের আগেই গুটিয়ে দিল আম্পায়ার। বিকিদা, ইনি হলেন বিশ্বের ন্যায্য আম্পায়ার। ইনি কোনদিন কান্টিমু করেনি আর কান্টিমু করতেও পারেন না। তো 20 ওভার শেষ হয়ে গেছে। তো 20 ওভার শেষে পাকিস্তানের রান সংখ্যা 124, আর ইন্ডিয়াকে জিততে গেলে করতে হবে 180 রান, আই মিন 125 রান। তো তোমরা চোখ রাখো খেলায়, আমরা একটু বিড়ি টেনে আসি। তো বন্ধুগণ, এতক্ষণ তোমরা দেখলে আমাদের নতুন ভিডিও ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচ। তো বৃষ্টি পড়ার কারণে আমাদের ভিডিওটা এখানেই শেষ করা লাগলো। নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে। তো নেক্সট পার্ট দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ভিডিওতে একটা বড় করে লাইক করে দাও, আর ঘন্টার উপর বাড়ি মেরে ঘন্টার পরটা হাঁটিয়ে দাও। আর বাদ পড়ছে।